বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ কলকাতা থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে। কলকাতা থেকে উত্তর পূর্ব দিকে এর অবস্থান, বর্ধমান থেকে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এর অবস্থান রয়েছে। বর্ধমান থেকে দূরত্ব ১০০ কিলোমিটার। আগামী ২৪ ঘন্টায় এটি আরও শক্তি বাড়িয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। আগামী ২৪ ঘন্টায় এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাবে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা রাঁচি থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে সোমবার ও মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। কিছু জেলায় প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমানে প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী ২৪ ঘন্টায়। দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী থেকে বিক্ষিপ্ত অতি ভারী বৃষ্টি হবে সোমবার ও মঙ্গলবার। উপকূল ও সংলগ্ন জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় ও বাতাস বয়েছে এবং সারা রাত এই দমকা বাতাস বইতে পারে। সারা রাতে যেরকমভাবে যেই জায়গায় সেই পরিস্থিতি তৈরি হবে। প্রবল বৃষ্টিপাত ও এক্সট্রিমলি হেভি রেন হবে দক্ষিণ ২৪ পরগনা। কোথায় কোথায় আরও একবার আপনাদের বলছি, ভালো করে শুনে নেবেন। প্রবল বৃষ্টিপাত বা এক্সট্রিমলি হেভি রেন হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে, দক্ষিণ ২৪ পরগনা এবং ২ বর্ধমান জেলাতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই মঙ্গলবার সকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। মানে কলকাতা সংলগ্ন যে জায়গাগুলো রয়েছে, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই মঙ্গলবার সকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা, অর্থাৎ সোমবার রাতে বৃষ্টিপাত নামবে, ভারী বৃষ্টিপাত হবে, এমনটাই সতর্কবার্তা দেওয়া হচ্ছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় ও বাতাস বইবে। এবারে পশ্চিমাঞ্চলের কি অবস্থা? পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বুধবার এই নিম্নচাপের প্রভাব অনেকটাই কাটবে। নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে যেতেই বৃষ্টির পরিমাণও কমবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় ও বাতাস বইবে। এবারে আসি উত্তরবঙ্গের কথায়। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে। সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝড় ও বাতাস বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। এবারে মঙ্গলবারের চিত্রটা কেমন হবে উত্তরবঙ্গে? মঙ্গলবার উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলাতে, উপরের দিকের ৫ জেলা বলতে দার্জিলিং, কালিম্পং এই জায়গাগুলো, উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এই জায়গাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলার কিছু অংশে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। আগামী ২৪ ঘন্টায় উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। সমুদ্রের ঝোড়ো বাতাস প্রতি ঘন্টায় ৬০ কিলোমিটার গতিবেগে বইবে। অর্থাৎ এই সময়ের মধ্যে মৎস্যজীবীরা কেউ সমুদ্রে মাছ ধরতে যাবেন না। সমুদ্রে মাছ ধরতে গেলে পরিস্থিতি বেগতিক হতে পারে, কারণ সমুদ্র উত্তাল থাকবে। প্রত্যেক ঘন্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ঝড় বইবে। যদি সেই রকম পরিস্থিতি হয় তাহলে ভাবুন কি সিচুয়েশন হবে। বাংলা, ওড়িশা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আগামী ২৪ ঘন্টা পর্যন্ত। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। খুব স্বাভাবিক, যদি উঁচু এলাকাগুলোয় ভারী বৃষ্টিপাত হয় তাহলে সেই জলটা তো আসবেই নিচু এলাকায়, এবং যে নদীগুলো এরকম উঁচু এলাকায় অবস্থান করছে সেই নদীগুলোর যদি প্লাবন হয় বা প্লাবিত হয়ে যায় তাহলে তো স্বাভাবিক যে লোয়ার ব্যাংক রয়েছে সেই জায়গা, সেই এরিয়াগুলোকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। নদীর জলস্তর বেশ কিছু এলাকায় বিপদসীমার উপর দিয়ে বইবে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় নদীর জলস্তর বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
কাঁচা বাড়ি, কাঁচা রাস্তা ক্ষতিগ্রস্ত হতে পারে, শহর এলাকায় জল জমে ট্রাফিক জ্যাম হতে পারে। সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।